আজকের গল্প ডাকাত রামার ভদ্রকালী। লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত। ইতিহাস, সরকারি প্রাচীন দলিলপত্র, বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেট, কালেক্টর, রাজকর্মচারী এবং দারোগা পুলিশের বিবরণ থেকে সত্য বিবরণ সংগ্রহ করে প্রকাশ করা হয় এই গল্পগুলি। রামা শ্যামা দুই ভাই, তাহারা বিখ্যাত ডাকাত। তাহাদের ভয়ে ফরিদপুর জেলার লোকেরা প্রাণ ভয়ে কাঁপে। পদ্মার এক বাঁকে তাহাদের বাড়ি, বেশ বড় বাড়ি, বড় বড় চালা ঘর, 8 চালা, চৌচালা, দোচালা। প্রচুর গরু বাছুর আছে। চরের উর্বর মাঠে তাহাদের লোকজনেরা চাষবাস করে, সেটা শুধু লোক দেখানো মাত্র। রাত্রিতে দলের লোকেরা আসিয়া বৈঠক করে, তারপর ছিপ নৌকা ছোটে দিকে দিকে ডাকাতি করিতে। রামাশ্যামা জাতিতে বাগদি। এমন ভীষণ চেহারা বড় দেখা যায় না। যমজ দুই ভাই, বলিষ্ঠ চেহারা, লম্বা চওড়া জোয়ান। সেকালের ইতর ভদ্র সকলেই রাখিত লম্বা বাবরি চুল, ইহাদেরও ছিল তাই। গলায় শঙ্খের মালা, হাতে বাজু বালা সোনার তৈরি। তাহাদের দলে ছিল 102 লাঠিয়াল ও তলোয়ারধারী বল্লমধারী ডাকাত। জলপথে ও স্থলপথে দুদিকেই তাহারা ডাকাতি করিত। জেলার হাকিম, পুলিশ দারোগা তাহাদের ধরিতে পারিত না। কোম্পানির আমল। কালেক্টর সাহেব কলিকাতায় পাঠাইতেন রিপোর্ট, সাহায্য চাইতেন লোকজন, গোয়েন্দা ও জলপথে স্থলপথে সাহসী সেনার। তবু তাহাদের দমন করা সম্ভব ছিল না। রামা শ্যামাকে ধরা সহজ ছিল না, কেননা সেকালে কয়েক ঘর ডাকাত জমিদার বাস করিতেন পদ্মার পাড়ে। বিরাট ছিল তাহাদের বাড়ি। তাহাতে ছিল দালান কোঠা, অতিথিশালা, কাছারি, বরকন্দাজ, দারোয়ান। এমন দুর্দান্ত দস্যু জমিদার অনেক ছিলেন, তাহারা দল বাঁধিয়া যোগ দিতেন রামা শ্যামার সঙ্গে ডাকাতি করিতে। ডাকাতদের সঙ্গে মিলিয়া করিতেন দশমহাবিদ্যার পূজা। সে পূজায় দিতে হইবে নরবলি। জমিদার বংশের একজন স্বপ্ন দেখিয়াছিলেন, মা কালী তাহাকে দশমহাবিদ্যা মূর্তির নির্মাণ ও প্রতিষ্ঠা করিয়া একটি নরবলি দিতে আদেশ করিয়াছেন। প্রচার হইল স্বপ্ন কথা। গ্রামে গ্রামে সকলে সতর্ক রহিল নিজ নিজ ছেলেদের লইয়া। কেহ ঘর হইতে ছেলেদের বাহির হইতে দিত না। ওই ছেলে নিতে এলো রে, শোনা যাইত জননীদের মুখে ঘরে ঘরে। দারোগা, পুলিশ সতর্ক নজর রাখিতে লাগিলেন চারিদিকে। কিন্তু নির্ভীক চৌধুরী জমিদারেরা রামা ও শ্যামার সাহায্যে একটি শিশুকে চুরি করিয়া আনিয়া গভীর নিশীতে দশমহাবিদ্যার কাছে বলি দিলেন। তান্ত্রিক সাধক শ্যামানন্দ করিয়াছিলেন দশমহাবিদ্যার পূজা। সেকালে ধর্মের নামে ছিল এমনই নৃশংসতা, এখনো কি নাই? এই চৌধুরী জমিদারেরা ছিলেন রামা শ্যামার মতো দুর্দান্ত দস্যুদের সঙ্গী। কাজেই ইহারা সর্বদা নির্ভয়ে ডাকাতি করিয়া ফিরিত। কে তাহাদের ধরিবে? সিপাহী বিদ্রোহের সূত্রপাত হইয়াছে ঢাকা শহরে ও পূর্ববঙ্গের নানা শহরে। লোক বিপন্ন। কলিকাতা হইতে কোম্পানির একদল সিপাহী 2 জন ইংরেজ কাপ্তেনের সঙ্গে গিয়াছে ঢাকা শহরের দিকে। দেশি সিপাহী ছিল বেশি। তাহারা নৌকা ভেড়াইয়া রান্নাবান্না করিতেছিল। সাহেব কাপ্তেনরা বোটে খানা খাইতেছিলেন। নৌকা ছাড়িবার সময় হইতেছিল। কাপ্তেন বাঁশি বাজাইতে যাইবেন, এমন সময় ঘটিল অঘটন। সিপাহীরা আহারাদির জন্য কলাপাতার সন্ধানে চৌধুরীদের বাগানে প্রবেশ করে। চৌধুরীদের কর্তা ও তাহার লোকেরা তাহাদের বলে, খবরদার, 1 পা এগোবে না, কাটতে পারবে না কলাপাতা। সিপাহীদের মেজাজ তো স্বাভাবিকভাবেই ছিল চড়া। উদ্ধত সিপাহীরা তাহাদের কথা শুনিল না। নিঃশঙ্ক চিত্তে কলাপাতা কাটিতে লাগিল। সেদিন রামা ও শ্যামা সদল বলে সেখানে উপস্থিত ছিল। কথা ছিল নদীর পরপারের এক জমিদার বাড়ি লুট করবে সেদিন।
কিন্তু আকস্মিক ঘটিল এই বিপদ। চৌধুরীদের কর্তা হুকুম দিলেন তাহার লোকজনদের, ওদের মেরে তাড়িয়ে দাও, সিপাহীদের নৌকা ডুবিয়ে দাও পদ্মার জলে, টেনে তোল পাড়ে ক্যাপ্টেন সাহেবের বোট। আরম্ভ হইল ভীষণ হাঙ্গামা, লাঠালাঠি, বল্লম বর্ষা ছড়াছড়ি, একটা ছোটখাটো লড়াই হইল। সিপাহীদের নৌকা ডুবাইয়া তাহাদের বন্দুক কাড়িয়া হাত পা বাঁধিয়া ফেলিয়া রাখিল একটা অন্দরের বড় দুইটা ঘরের ভিতর। সাহেবরা অবশ্য ঢাকা চলিয়া যাইতে পারিয়াছিলেন। রামা শ্যামার দল এই লড়াইয়ে খুবই বীরত্ব দেখাইয়াছিল। 1 সপ্তাহ পরের কথা, ঢাকা হইতে আসিল বহু সৈন্য সামন্ত। চৌধুরীদের বাড়ি ঘেরাও করিয়া ফেলিল। কোম্পানির কাছে যখন এই সংবাদ পৌঁছিল, তখন হুকুম আসিল অতি ভীষণ, চৌধুরীদের বাড়িতে তেল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে ফেল। আদেশ পালিত হইল। নিরুপায় চৌধুরীরা সর্বস্ব হারাইয়া এক দূর নির্জন পল্লীতে গিয়া আশ্রয় লইলেন। তাহাদের বংশধরেরা অতি হীন অবস্থায় এখনো বাঁচিয়া আছে। রামা শ্যামার খবর শোনো এইবার। দাঙ্গা হাঙ্গামার শেষে রামা শ্যামা মনে করিল ফল ভালো হইবে না, ধরা পড়িলে ফাঁসি হইবে নিশ্চিত। তাহারা দলবল সহ পালাইল। পালাইবার পথে পদ্মার একটা শাখা নদী বাহিয়া যাইবার সময় দেখিতে পাইল একখানি বড় বাড়ি। নদী সেখানে শীর্ণ হইয়া বাঁকিয়া চলিয়াছে। তাহারা নানা ভাগে বিভক্ত হইয়া নদী পাড়ের ঝোপঝাড়ের আড়ালে নৌকা নিয়া বাঁধিল। তখন সন্ধ্যা হইয়াছিল, চারিদিকে অন্ধকার ঘনাইয়া আসিয়াছিল। রামা বলিল, শ্যামা, বাড়িটা ঘুরে ফিরে দেখে আয়, বেশ বড় লোকের বাড়ি, এতদিন তো কোনো মালি হাতে এলো না। দাদার যোগ্য ভাই শ্যামা চারিদিক ঘুরিয়া আসিয়া বলিল, দাদা, ধনী ব্যবসায়ীর বাড়ি, বেশ মাল জুটবে, তৈরি হও, রাত দুপুরে আমরা লুট করব। সে ব্যবস্থাই হইল। দুপুর রাত্রে ওই বাড়ি আক্রমণ করিতে চলিল রামা শ্যামা। কিন্তু এ কি, বাড়ির সকলেই যে জাগিয়া আছে, ঘরে ঘরে আলো জ্বলিতেছে। কিছুক্ষণ আগে যে বাড়ি ছিল নীরব নিস্তব্ধ অন্ধকার, সহসা তাহাতে এত আলো আসিল কোথা হইতে, এত লোকজনই বা আসিল কোথা হইতে? রামা ও শ্যামা সেই লোকজন ও আলো গ্রাহ্য না করিয়া দলে দলে নানা দিক দিয়া হাড়েরে করিতে করিতে মশাল জ্বালিয়া উজ্জ্বল আলো উজ্জ্বলতর করিয়া ঘিরিল সেই বাড়ি। সিংহ দরজার মধ্য দিয়া যে সময় প্রবেশ করিতে যাইবে, তখন দেখিতে পাইল এক ভয়াবহ দৃশ্য। চমকিয়া উঠিল রামা শ্যামা। তাহাদের হাত কাঁপিল, পা কাঁপিল। ভীষণ দর্শন এক তান্ত্রিক সাধক, হাতে তাহার করাল বদনা, ভয়ঙ্করাকৃতি, অলুলায়িত কেশা এক চতুর্ভুজা দক্ষিণা কালী মূর্তি। দেবীর গলায় মুন্ডমালা, বাম ভাগের অধহস্তে সদ্যছিন্ন নরমুণ্ড ও ঊর্ধ্বহস্তে খড়গ, দক্ষিণ ভাগের ঊর্ধ্বহস্তে অভয় ও অধহস্তে বর্ষসূচক মুদ্রা রহিয়াছে। সর্দারের হুকুম নাই, কাজেই ডাকাতের দল নীরবে দাঁড়াইয়া আছে। এ কি, মা যে হাস্যমুখী, ওই ওষ্ঠপ্রান্ত হইতে ছড়িয়া পড়িতেছে রক্তধারা। শিহরিয়া উঠিল রামা শ্যামা। মূর্তি হস্তে দাঁড়াইয়া আছেন ভীষণ দর্শন তান্ত্রিক, দীর্ঘদেহ, দীর্ঘ কেশ, রক্তচন্দন চর্চিত ললাট, গলায় দীর্ঘ বিলম্বিত স্বর্ণসূত্রের গ্রথিত রুদ্রাক্ষমালা, বাহুতে করপ্রকোষ্ঠে রুদ্রাক্ষমালা, চোখ দুইটি জ্বলিতেছে অগ্নিগোলকের মতো। সাধক হাসিতে লাগিলেন, হা 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 হা, অট্টহাসি। গভীর রাত্রে কোথায় ডুবিয়া গেল ডাকাতদের হাড়ের শব্দ। তান্ত্রিক সাধকের অট্টহাসি
দিকে দিকে বনে বনে ধ্বনিত হইয়া উঠিতেছিল ভীম ভয়ঙ্কর ভাবে। রামা একটু জ্ঞান লাভ করিয়া ক্ষীণ কণ্ঠে বলিল, ঠাকুর, আপনি কে? সঙ্গে সঙ্গে সাধকের পায়ে লুটাইয়া পড়িল দুই ভাই। আমি আমি কে আমি কে আমি আমাকে জানিস না? আমার নাম কামদেব তার্কিক তন্ত্র চূড়ামণি। আপনি আপনি কথা বাহির হইতেছিল না তাহাদের কণ্ঠ হইতে। হ্যাঁ আমি এ আমার শিষ্য বাড়ি। আজ এই অমাবস্যার দিনে আমার মাকে নিয়ে শ্মশানে পূজায় বসেছিলাম। আমার ভক্ত ও শিষ্য কালীচরণ কেঁদে গিয়ে বললে, বাবা আমার যে বড় বিপদ। বললাম, আমি থাকতে বিপদ? দেখি রামা শ্যামা কত বড় ডাকাত যে আমার আশ্রিত মায়ের নিরীহ ছেলের উপর অত্যাচার করে। করবি ডাকাতি? এই দেখ, মা হাসছেন, ঝরে পড়ছে রক্তধারা দুই ঠোঁট বেয়ে। রামা ও শ্যামা কামদেবের পায়ে লুটাইয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিল, ঠাকুর, পদ্মাপাড়ে একটা হাঙ্গামা করে এসেছি, এখানে দিলেন বাধা, কি করি বলুন তো ঠাকুর মশাই। তোদের হাঙ্গামায় বিপদ হবে না। তা তো হলো, তবে আমরা কি খাবো, কেমন করে বাঁচবো? ডাকাতি ছাড়লে কে দেবে আমাদের খেতে? মহাপুরুষ কামদেব বলিলেন, ভয় নেই, এই কালী মূর্তি দিচ্ছি। এই মাকে এখানে প্রতিষ্ঠা করে তাকে নির্ভর করে বসে থাক। মাই সমস্ত দেবেন। এই বলিয়া মায়ের পূজার মন্ত্র দিলেন রামা শ্যামাকে। দীক্ষালাভ হইল তাহাদের। দিন যায়, মাস যায়, অনাহারে অনিদ্রায় রামা শ্যামার দিন কাটে। তন্ময় হইয়া মা মা বলিয়া ডাকে, তবু মা দেখা দিলেন না। তখন দুই ভাই শক্তিসাধক কামদেবের নিকট গিয়া কাঁদিয়া বলিল, ঠাকুর, মা তো কথাও বলেন না, খাবারও দেন না। কামদেব বলিলেন, মা যদি কথা না বলেন তবে মুগুর পেটা করি, পেটানোর চোটে আপনি কথা বলবেন। রামা শ্যামা দুই ভাই আবার আসিয়া বসিল। আবার 1 মাস ডাকাডাকি করিল। দেবীর কৃপায় শ্যামার তত্ত্বজ্ঞান জন্মিল। কিন্তু রামার কি হইল? রামা একদিন মাকে স্পষ্ট বাক্যে বলিল, দেখ মা, ভালো মানুষের মতো কথা বলিস তো বল, না হলে এই মুগুরে তোর মাথা চূর্ণ করব। এই কথা বলিয়া যেমন সে মুগুর তুলিয়াছে, মা অমনি পশ্চাৎভাগ হইতে মুগুরের সহিত তার হাত ধরিয়া তাহাকে সান্ত্বনা দিয়া অন্তর্হিতা হইলেন। সেই দিন হইতে তাহাদের দৈন্য ঘুচিয়া গেল। নিত্য পূজা ও ভোগ দিতে প্রতিদিন শত শত লোক আসিতে লাগিল। মায়ের কৃপায় সব অভাব ঘুচিল। ফরিদপুরের কয়রা গ্রামে ডাকাত রামার ভদ্রকালী আজও ভক্তের পূজা পাইয়া আসিতেছেন। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না।